بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে লাখ কোটি শুকুর এবং সুজুদ যে রব্বুল আলমিন পবিত্র জুমার দিনে তার ঘরে আসার মতন তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তার চাইতেও অনেক গুণ বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রব্বুল আলমিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজও পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী হিসেবে রেখে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে সিজদায় পড়ে থাকলে এর ঋণ, এর শুকরিয়া আপনি আমি কোনো দিন আদায় করতে পারবো না, ঠিক কিনা বলেন? শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রমজানুল মোবারকের মাস আসতে না আসতেই আমাদের মধ্য থেকে বিদায় হয়ে যাচ্ছে। আজকে মাগরিবের আজানের সঙ্গে সঙ্গেই রমজানুল মোবারক আমাদের মধ্য থেকে বিদায়। বরকতের মাস আমাদের মধ্য থেকে বিদায়ের পথে আজকের জুমাতুল বিদা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সদকার প্রকারভেদ এবং সদকাতের ফজিলত সম্পর্কে রসুল এবং কৃপণতা। দানশীল ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত এবং কৃপণ ব্যক্তি আল্লাহর কাছে অসম্মানিত, মানুষের কাছেও জঘন্য। কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং জগতের কোনো মানুষও কৃপণ ব্যক্তিকে পছন্দ করে না। কৃপণ ব্যক্তির সম্মান কোথাও নাই। এ সম্পর্কে ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, আল্লাহ রব্বুল আলমিন প্রথম পারাতেই সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম, ওমা তুকদ্দিমু, এবং তোমরা যাহা কিছু আগে প্রেরণ করো, লিআনফুসিকুম, নিজেদের জন্য, অর্থাৎ এই দুনিয়ায় বসে আখিরাতের জন্য যেটা আপনি দান করে প্রেরণ করবেন, আপনার আমল নামায় যোগ করবেন, সেটার কথা আল্লাহ ইঙ্গিত দিয়ে বলেছেন যে ওমা তুকদ্দিমু, তোমরা যেটা প্রেরণ করো আগে, লিআনফুসিকুম, তোমাদের নিজেদের জন্য, তাজিদুহু, তোমরা সেটা পাবে, ইনদাল্লাহ, আল্লাহর কাছে, বলেন না সুবহানাল্লাহ। লিআনফুসিকুম মিন খায়রিন, উত্তম জিনিস। এই খয়রুন মানে উত্তম জিনিস, এর দ্বারা বোঝানো হয়েছে সম্পদ, মাল। এই পৃথিবীতে আমাদের কাছে দুইটা জিনিসই সবচাইতে প্রিয়, একটা হচ্ছে জান এবং মাল। জানের জন্য আমাদের সকলের মায়া আছে, মালের জন্য আমাদের সকলের মায়া আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আইনের আওতায় আনে, শাস্তির আওতায় আনে এই দুইটা বিষয়ের উপরে। কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির আওতায় আনে দৈহিক শাস্তি দিয়া, বিভিন্ন অ্যাক্সিডেন্টের মাধ্যমে, হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কোমর ভাঙে, গাড়ি অ্যাক্সিডেন্ট, এরপরে বিভিন্ন অসুবিধা, শারীরিক যে নির্যাতন, টর্চারিং, এটা হচ্ছে জানের উপরে হুমকি। আরেকটা হচ্ছে মালের উপরে হুমকি। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে মালের উপর দিয়ে ডলা দিয়ে নেয়। আপনার যদি একটা হাত অক্ষত থাকে আর ওদিকে বিনিময় 50,000 টাকার যদি আপনার হারাইয়া যায় বা চোরে নিয়ে যায়, ডাকাতে নিয়ে যায়, ছিনতাইকারী ছোরা ধরিয়ে পিস্তল দেখাইয়ে নিয়ে যায়, আর যদি আপনার দেহটা অক্ষত থাকে, তারপরেও আপনার লাভ আছে কি নাই? কারণ আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসিয়া মালের উপর দিয়ে দেছে বিপদটা, ওদিক দিয়ে গেছে ঢলা, পরের উপর দিয়ে পর। কারণ সম্পদ আপনার ঠিক হইলেও আপনার না,
কাজী শাস্তিটা উপরিতে অধিক দিয়ে গেছে। কিন্তু যদি আপনার সরাসরি দেহের উপরে পড়তে তাহলে একটা আপনি আঘাত পাইতেন, কষ্ট পাইতেন, কিছুদিন বিছানায় ভোগান্তি, এ সমস্ত ঝামেলা। তার মানে এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেন। তার মানে একটা হচ্ছে জান আর একটা হচ্ছে মাল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছে, কিনে নেছে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের নিজেদের জান এবং মালকে। আনফুসাহুম মানে তাদের নিজেদেরকে, মানে নিজের জানকে, ওয়া আমওয়ালাহুম এবং তাদের সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এক নম্বরে হচ্ছে জান এবং মাল, এটা কি আমাদের কিছু? এই যে জান, আমাদের যে প্রাণ আছে, এটা আমাদের, আমরা মালিক তো না, চাইলেই বাঁচতে থাকতে পারি না, চাইলেই মৃত্যুবরণ করতে পারি না। এ দিয়েছেন কে? সম্পদ দিয়েছেন কে? তার মানে জান এবং মাল দুইটার মালিকই কিন্তু আল্লাহ। সে আল্লাহর মাল আল্লাহ তাআলা বলছেন যে আমি কিনে নিলাম, বিনিময় তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। তার মানে কি? জানও আল্লাহর, মালও আল্লাহর, সব কিছুই আল্লাহর। নিজেরটা নিজে কেনা বেচা করিয়া শুধু বিনিময় আপনারা দিয়ে দিয়েছে বোনাস, জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন যে তোমাদের নিজেদের জন্য যেটা আগে প্রেরণ করো, লি আনফুসিকুম মিন খৈরিন, মাল থেকে, সম্পদ থেকে যেটা দান সৎকাহের মাধ্যমে করো, সেটা তাজিদুহু তোমরা পাবে ইনদাল্লাহ, আল্লাহর কাছে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি কোনো একটা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দানকে, সদকাটাকে কুদরতি ডান হাত দিয়ে ওইটা রিসিপশন করে, গ্রহণ করে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা একটা গোরা অথবা গাধার বাচ্চা ছোটোবেলা থেকে লালন পালন করতে করতে পেলে পুষে যেইভাবে বড় বানাও, বিশাল একটা ঘোড়ায় পরিণত করো, আল্লাহর নবী বলেন ওই যে একটা খেজুর পরিমাণে যে দান, ওইটা আল্লাহ তাআলা বান্ডে যখন নেয়, আল্লাহ গ্রহণ করার পর ওইটাকে আল্লাহ লালিত পালিত করে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওইটাকে বিশাল উহুদ পাহাড় পরিমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন সেইটা নবী ওই বান্দার আমল নামায় যোগ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আপনি আমি দেখতে পারবো যে একটা টাকা মাত্র দান করছি আপনি আমি, বিনিময় আপনার আমার জন্য উহুদ পাহাড় পরিমাণে, এই রকমের অসংখ্য হাজার হাজার উহুদ পরিমাণে, পাহাড়ের পরিমাণ নেকি আপনার আমার আমল নামায় যোগ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়ালাউ ইন লাউ কানা, নবী বলছেন যদি আমার কাছে থাকে, মিসলা ওহুদেন, উহুদ পরিমাণে জাহাবান, স্বর্ণ, উহুদ পরিমাণে একটা স্বর্ণের পাহাড় যদি আমার কাছে থাকে, লাসাররানি, আমাকে আনন্দিত করবে এই কাজ করতে, যে আল্লাহ ইয়ামুররা আলাইয়া সালাসি লায়ালিন, যে 3টা রাত্রের বেশি অতিক্রম করবে না, এর মধ্যেই আমি ওইটা দান করে দেব। সুবহানাল্লাহ। শুধুমাত্র নিজের, আমার ব্যক্তিগত যদি কোনো ঋণ থাকে, ওই ঋণগুলো পরিশোধ করতে যা লাগে, এই পরিমাণে স্বর্ণ রাখে, আর তা সব আমি 3 রাত্রের মধ্যেই আমি দান করে দেব, এইটাই আমার কাছে পছন্দের। নবী নিজে বলছেন যদি আমার কাছে এই রকমের সম্পদ থাকে। তার মানে এর দ্বারা বোঝা গেল এই সম্পদ ধরিয়ে রাখার, জমা করিয়ে রাখার জিনিস না, ওটা আপনি যত ছাড়বেন। আপনি যদি 20 কেজির একটা হাত মাথায় নিয়ে বসে থাকেন, তাহলে কি 30 কেজির সঙ্গে জাগাইতে পারবেন? কথা বলেন না কেন? 20 কেজির ওইটা যদি আপনি সরাইয়ে দেন, 25 কেজি জাগাইতে পারবেন। 25 কেজি ওইটা যদি আপনি সরাইয়ে দেন, তাহলে আপনি 30 কেজি দেবেন। ঠিক এমনি করে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত আসে এইভাবেই। আপনি যখন আল্লাহর জন্য কিছু দান করে দেবেন, সঙ্গে সঙ্গে অন্য জায়গা থেকে আরেকটা এসে পড়বে, বড় কিছু আসবে। এজন্য আল্লাহর জন্য ছাড়তে হবে বড় কিছু, তাহলে এর চাইতেও বড় আল্লাহর পক্ষ থেকে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাই জন্য আল্লাহর রাস্তায় আমরা দান করতে রাজি আছি ইনশাআল্লাহ। দানকে আল্লাহ রাব্বুল আলামিন, এই দানকে আল্লাহ তাআলা বর্ধিত করেন, বৃদ্ধি করে দেয়। আর
হারামকে, সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। এর প্রমাণ ওয়াজ করে আমরা বুঝাইতে মানে দরকার নেই। আপনি আমি অনেকেই ওয়াজ জীবনে জানি, যে ব্যক্তি হালাল খায়, ওই রকমের অঢেল সম্পত্তি না থাকলেও তার কোনো টান নাই, ঋণ নাই, স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে, এই লোকটা কিন্তু সফল। আর যার অঢেল সম্পত্তি আছে, বিশাল বাড়ি গাড়ি, কিন্তু ওর ডাবল হয়েছে ঋণ, ওই হেয়ার ডাবল খরচ হয়েছে, ব্যারাম রোগ ব্যাধিতে খরচ হয়ে যাচ্ছে, এটা কি শান্তি? কথা বলেন না কেন? এটা শান্তি নয়। শান্তি হচ্ছে এই যে আপনিই সফল যদি আপনি মানে থাকা খাওয়ার পরে যদি সমান সমান থাকেন, যদি ঋণও না থাকেন, পিছনেও টান না থাকে, এরপরে বেশি উপরে অতিরিক্তও না থাকে। কারণ অতিরিক্ত যত আপনার সম্পদ বাড়বে তত আপনার বিপদও ওই রকমের বাড়বে, খরচ বাড়বে। খরচ কোনো কিছু না থাকলেও রোগ বাড়বে হুদাকামে, ওই যেহেতু টাকা আছে, টাকার কারণে রোগ বাড়বে। আমার এক ওস্তাদ ডাক্তার, সে বলছে যে এক লোকের অনেক টাকার সম্পত্তি, সে স্বাভাবিক ওই কমিউনিটি ক্লিনিকের প্যারাসিটামল খাইলে ওনার মাথা ব্যথা কমে না, গ্যাস্ট্রিকের অ্যান্টাসিড খাইলে কমে না, ওনার হাই কোয়ালিটির পাওয়ারের গ্যাস্ট্রিকের ঔষধ খাওয়া লাগে। কিন্তু ওই ছোটোটা ধরলে খাইলে ধরে না। যখন ওনার সম্পদ কমতে 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 গরিব হয়ে গেছে, এরপরে ওনার অ্যান্টাসিডে ধরে, এখন ওনার ওই 20 টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেটে ধরে। এটা বলছে আর কি উদাহরণ। আসলে ঠিক মেলে তো, যে যদি সম্পদ বৃদ্ধি হয়ে যায় বিপদও আপনার বড়, খরচও আপনার বড়। ওই যে আমাদের গ্রাম্য ভাষায় কথা, গালটা যত বড় চোপারটাও তত বড়, ওই রকমের বিষয়টা, যে আপনার সম্পদ যত ওই অনুযায়ী খরচও তত। সম্পদ কম, খরচও কম। তো এজন্য সম্পদ বৃদ্ধি আমরা সকলেই চাই, যে আমরা জানি অন্তত সম্পদ বৃদ্ধি হোক না হোক, সম্পদ নিয়ে যেন আমরা সুস্থ থাকি, সুখী জীবনযাপন করি। এই জন্য 1 নাম্বার সমাধান হচ্ছে সাদকা, দান করা। বেশি বেশি দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পদকে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হচ্ছে এই যে কামাসালি হাব্বা, একটা মানে একটা শীষ, ধানের যে শীষ, এর উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইলেন যে ওই ধানের শীষের মধ্যে যে আম্বাতাত সাবা সানাবিলা, ওই একটা ধানের শীষ থেকে মনে করেন 60টা শীষ গজাইল। আর ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করিয়া দান, 100 করে শস্য আছে, তাহলে 60টা শীষে কত? 700। তো ঠিক এমনি করে আল্লাহ বুঝাইছেন এইটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, ওটা ওই ধানের শীষের মতন, ওখান থেকে 60টা গজাইবে। আর প্রত্যেকটায় যদি 100 করে শস্য থাকে তাহলে 700। এর দ্বারা বুঝাইছে আল্লাহ তাআলা যে 1 টাকা দান করলে কোনো বান্দাকে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ বৃদ্ধি করে দেবেন যত দূর মনে চায় তত দূর। আল্লাহ তাআলা নেকিতে কোনো জায়গায় কোনো কম নাই। সম্মানিত হাজিরিন, সাদাকাতের প্রকার, সাদকা শব্দের অর্থ হচ্ছে দান। এই দান হচ্ছে 5 প্রকার। কয় প্রকার? ফরজ, ওয়াজিব, সুন্নাত, এরপরে আর 2 প্রকার হয়েছে মোস্তাহাব, মানে অর্থাৎ নফল। 1 নম্বরে হচ্ছে আমরা জানি জাকাত, এটা ফরজ। কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় বিনিময়ে হারামের গুনাহ হবে, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ওই পরিমাণ সম্পদ যেই পরিমাণ জাকাত যিনি দেয় না, ওইটা নিয়ে হাসরের ময়দানে তার উপরে চাপাই দেওয়া হবে, তার জন্য একটা সাপ তৈরি করে দেওয়া হবে। আর ওই সাপ ওই ব্যক্তির গালে দংশন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তো এই জন্য 1 নম্বর সদকা হচ্ছে ফরজ, যেটা জাকাত। আল্লাহর রাস্তায় দান করতে হবে। আপনার যে সম্পদ আছে, জাকাতের নির্ধারিত নেশাব অনুযায়ী 1 বছর শর্ত পূরণ হলে শতকরা 2.5% করে আপনার জাকাত দিতে হবে। এরপর 2 নম্বরে হচ্ছে ওয়াজিব, যেই সদকাহ করা, যেই দান করাটা আপনার জন্য ওয়াজিব, সেটা হচ্ছে সদকাতুল ফিতর। যার জন্য জাকাত ফরজ তার জন্য সদকাতুল ফিতর ওয়াজিব। গত পরশুদিন এক লোকে প্রশ্ন করছিল, যে ব্যক্তি সদকাতুল ফিতর খাবে, সে ব্যক্তির সদকাতুল ফিতর দেওয়া লাগবে কি না? কি আছে না যে আমাদের সবারই তো দিতে হয়।
এখানে মাসালাটা হচ্ছে এই রকমের যে যার জন্য ওয়াজিব সে তো ওয়াজিব তরকের গুনাহ হবে যদি না দেয়, আর যার জন্য ওয়াজিব না, নিসাব পরিমাণ মাল হয় নাই, তারপরেও সে যেহেতু 110 টাকা এত সবারই সামর্থ্যের মধ্যে, এইটা দিলে কি হবে, এইটা দেওয়ার কারণে আপনার রমজানের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি হয়েছে এই ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। তাহলে আপনি ওয়াজিব না হলেও এই সদকা যদি আপনি করেন, ফিতরটা যদি আদায় করেন, তাহলে আপনার এই উপকারটা আছে। তো ওই যে ভাই প্রশ্ন করছিলেন যে যে জাকাত মানে ফেতরা খাইতে পারবে ওনার দেওয়া লাগবে কিনা, যেহেতু 1 নম্বরই উনি খাইতে পারে, তো ওনার কি ওয়াজিব হয়েছে? কে? ওনার কিন্তু ওয়াজিব না, খাইতে যে লোকে খাইবে গরিব ওনার তো আর ওয়াজিব না। আর উনি চাইলে যদি দেয় যে আমি 30টা রোজা রাখছি, যে পরিমাণে ফেতরা পাইছি এ অনুযায়ী আমি দিতে পারি একেবারে 2805 টাকাও দিতে পারি ফেতরা, এটাও দিতে পারে। আর যদি না চায় উনি না দিলেও চলবে, যেহেতু ওনার ওয়াজিব না এজন্য। তো এইটা হচ্ছে ওয়াজিব। যদি কোনো ব্যক্তির ওয়াজিব হয় নিসাব পরিমাণের মালিক, সে যদি ফেতরা আদায় না করে তাহলে তার ওয়াজিব তরকের গুনাহ হবে। ওয়াজিব তরকের জন্য শাস্তি আছে, ওয়াজিব তরকের জন্য কি আছে? শাস্তি আছে। কিন্তু সুন্নাত মুস্তাহাব এগুলো তরক করলে শাস্তি নেই, কিন্তু ফরজ এবং ওয়াজিব তরক করলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে শাস্তির আওতায় আনবেন। 3 নম্বর হচ্ছে সুন্নাত। সুন্নাত দান, যেই দানটা করা সুন্নাত সেটা হচ্ছে অন্য ভাষায় আছে হাদিয়া। কি বলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে উপঢৌকন আসতো, হাদিয়া আসতো, এইটা হচ্ছে সুন্নাত। আলেম ওলামা পীর মাশায়েখকে আমরা যে হাদিয়াটা দেই এটা হচ্ছে সুন্নাত। এটা যদি আপনি নাও দেন আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু দিলে কি হবে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে একজন আল্লাহওয়ালা কয়েকজন পীর সাহেবের নাম বললেন, যদি যে আপনার টাকা ছাড়ছি না, অথবা কায়সা হুজুরের কথাই ধরেন যে আপনার উপার্জনের টাকা কায়সা হুজুরের কাছে অনেকে টাকা দিলে উনি ফিরাইয়ে দিতেন, এরকমের ইতিহাস আছে যে তুমি দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, এরপর নিও। আবার এমনও আছে যে দেওয়ার সঙ্গে সঙ্গে সে কায়সা হুজুরে মুস্কি হাসি দিয়ে নিতেন, মানে তোমার টাকাটা যে সলিড, তোমার টাকায় কোনো ভেজাল নাই, এইটাই ওনার হাসিতে প্রকাশ পাইয়ে যেত। ঠিক এমনি করে সারসিনার যারা পীর সাহেব বর্তমান থেকে শুরু করে পূর্বে দাদা পর্যন্ত, তাদের কাছে যদি আপনি যান, আপনার যদি মুখে দাড়ি না থাকে, সে আপনার টাকাটা গ্রহণ করবে না, বলবে যে এই টাকাটা আমার, আমি পাইছি কিন্তু আপনার কাছে জমা রাখলাম, আপনি দাড়িটা সুন্নাত তরিকা অনুযায়ী রাখবেন, তারপরে আমার টাকা আমারে ফেরত দেবেন। আপনারা কিন্তু অপমান করে নাই, টাকাটা যে আপনারটা রিসিভ করে না এর মানে অপমান করে না, বলছে আমার টাকা এটা আমি পাইছি কিন্তু আপনার কাছে জমা রাখলাম, যেদিন আপনার সুন্নাত তরিকা ঠিক হবে ওই দিন আমারে দিয়ে যাইবেন। যে পরিমাণে টাকা মনে করেন ফেরত দিয়ে দেয় অন্য অন্য মানুষ, অন্য অন্য হুজুরের এই পরিমাণে মিলাদ খতম হেতেও অত টাকা পায় না। তো এখন এই যে হাদিয়াটা এটা হচ্ছে সুন্নাত, এতেও সওয়াব হবে, নেকি হবে। কি নেকি হবে না? যে আপনার পকেটের টাকা সারসিনা পীর সাহেব হুজুর অথবা কায়সা হুজুরের পেটে যাবে, আপনি চিন্তা করেন তাহলে আপনার টাকাটা কত সম্মানিত টাকা, তা আপনি এতে নেকি হবে। এটা হচ্ছে সুন্নাত। ঠিক এমনি করে মসজিদ মাদ্রাসা ইমাম খাদেম মাসিক যে মসজিদে চাঁদা যেটা আপনি দেন এটা কিন্তু সুন্নাত। এটা কি? কারণ এটা হাদিয়া, বিনিময় কেউরে কিছু দেওয়া যায়। এবাদতের বিনিময় আছে কোনো? কি এবাদতের বিনিময় আছে কোনো? কোরআন তেলাওয়াতের বিনিময় কেউ দিতে পারবে? যেটা দেওয়া হয় এটা হাদিয়া। তারাবির জন্য যেটা দিয়েছেন হাদিয়া, ইমাম সাহেবকে খতিব মুয়াজ্জিন মিলাদের পরে যেটা হাদিয়া, এটা সুন্নাহ, এতে আপনি নেকি পাবেন। এরপরে হচ্ছে সদকায়ে জারিয়া, এরপর হচ্ছে নফল। নফল হচ্ছে সদকায়ে জারিয়া। যদি আপনি মসজিদ তৈরি করেন, মাদ্রাসা তৈরি করেন, রাস্তা ব্রিজ জনকল্যাণমূলক কাজ, এটা হচ্ছে নফল কাজ। কেউ যদি মসজিদ তৈরি নাও করে তাহলে তার তো গুনাহ হবে না। কি হবে? আপনার জন্য কি দায়িত্ব যে আপনার প্রত্যেকের একটা একটা মসজিদ করা লাগবে? এ কি দায়িত্ব? দায়িত্ব না। তা আপনি যদি একটা মসজিদ, আর একজনের জন্য তো একটা মসজিদ, নবীজি বলছেন মান বানা, যে ব্যক্তি বানাবে লিল্লাহে আল্লাহর জন্য মসজিদান, একটা মসজিদ, মান বানা লিল্লাহে মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, বানাল্লাহু আল্লাহ বানাবে বাইতান, একটা ঘর, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ।
তা মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটা ঘর বানাইয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাই মানে জান্নাতের এই ঘরটা পাইতে হলে তো দুর্নৈতি একজনের এক একটা মসজিদ বানানো উচিত নাকি? কে তাই জান্নাতের ওই ঘর পাইতে হলে তো আপনার একটা মসজিদ বানানো লাগবে। তো এখন যার যার উডানে দুয়ারদারে একটা একটা মসজিদ বানাইতে হইবে নাকি? এর হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই, কোনো মহল্লার সমস্ত মানুষ যদি মিলে একটা মসজিদ তৈরি করে, উন্নয়নমূলক কাজ করে, নেকিতে আল্লাহ তাআলা সকলের জন্য এক একটা ঘর জান্নাতে বরাদ্দ দিয়া দেবে। তাহলে এটা হচ্ছে সদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কাজ, মসজিদ উন্নয়নের কাজ, মসজিদ নির্মাণের কাজ। সেক্ষেত্রে আপনি যদি 5 টাকা দিয়ে আপনি যদি সাহায্য করেন, ওই 5টা টাকায় হাসরের ময়দানে কথা বলবে। ওই 5টা টাকার বিনিময়ে যতদিন ওই মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় নেকি যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। অথচ টাকা তো দিয়েছেন আপনি 5 টাকা 10 টাকা এইভাবে দান করে আসছেন, কিন্তু নিয়ত ছিল যে আল্লাহ আমি মসজিদ উন্নয়নের কাজ, এই মসজিদ বানাইলাম, এই নিয়ত করে আপনি নির্মাণের কাজে আপনি সহায়তা করলেন। বিনিময় আল্লাহ তাআলা আপনার আমল নামায় মসজিদ তৈরি করার সওয়াব আমল নামায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে আলেম তৈরি করার জন্য, এটা একটা ভালো জিনিস। আপনার সন্তান যদি আলেম, অনেকের হয় না, আছে না? আপনি যদি দেখেন যে আপনার সন্তান আলেম হইতেছে না, কিন্তু আপনার প্রতিবেশী, আপনার বাইরের ছেলে অথবা অন্য আর একটা ছেলে সে আলেম হইতে আছে, আপনার ধারণা সে আলেম হইয়ে যাবে, ওই ক্ষেত্রে যদি ওরে আপনি সাহায্য করেন, পরীক্ষার সময় ওর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারছে কি না এটা যদি আপনি খোঁজ নেন, ওর পরীক্ষার ফিতে সাহায্য করেন, ওর বই পুস্তক কোথায় কি আনুষঙ্গিক কী দরকার এটা যদি আপনি সাহায্য করেন, সহযোগিতা করেন, এর বিনিময়ে ওই ছেলেটা যেদিন আলেম হবে সেদিন আপনার কথা স্মরণ করবে। এবং আলেম হইলে ও অকৃতজ্ঞ হবে না, ও দোয়ার সময় সকলের জন্য দোয়া করবে, আল্লাহ আমার আলেম হওয়ার পিছনে যাদের যাদের অবদান রয়েছে আল্লাহ তাদের সবাইকে তুমি মাফ করে দাও। ওই একটু আলেম তৈরি করছে হইছে, ও 50 জন আলেম তৈরি করবে। ওদিকে আপনি কিন্তু কবরে চলে গেছেন 20-30 বছর আগে, সেই ও 100 তৈরি করবে আলেম, সেই 100তে আবার 700, 1000, এইভাবে করতে করতে কিয়ামত পর্যন্ত আলেম তৈরি হবে। আর আপনি ওই একটু আলেম তৈরি করার জন্য সহায়তা করছেন। দেখেন ব্যবসাটা কোন পর্যায়ের ব্যবসা। আপনি করতে তৈরির জন্য সহায়তা করছেন কয়জনারে, আর ও করবে আরও 100 জনারে। এইভাবে কিন্তু সব বৃদ্ধি হতে 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 আপনি ওদিকে কবরে আপনি চলে গেছেন। আর দৈনিক আপনার আমল নামায় তাফসির পড়ার, ফিকহ পড়ার, কোরআন পড়ার, তেলাওয়াতের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ কইলেন না? আপনার তো আমলের দরজা মানে কবরে বন্ধ, কিন্তু ওই আলেম তৈরি করার জন্য যে কাজ করে গেছেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রতিষ্ঠান যদি হয়, মাদ্রাসা যদি হয়, আর আপনার কাছে যদি হাত পাতে কেউ যে ভাই মাদ্রাসায় দান করো, তাহলে আপনার ওখানে হাদিস শরীফের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে যদি কোনো ব্যক্তির কাছে যদি চায়, কামনা করে যে ভাই আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দাও, তখন তার জন্য ওইটা দেওয়াও জরুরি হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে চাইছে, আল্লাহর দোহাই দিয়ে চাইছে, এজন্য সেক্ষেত্রে আপনার কাছে যখন কোনো মাদ্রাসা মসজিদ সংক্রান্ত কিছু চায় সাহায্যের জন্য, আপনার অবশ্যই উচিত সেখানে দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করার তৌফিক দান করুক, বলেন আমিন। কোনো ব্যক্তির রিজিকের সংস্থান, চাকরি দিয়ে দেওয়া, আপনি সরকারি চাকরিজীবী, এলাকার 5টা যুবককে আপনি যদি কর্মসংস্থান যোগাই দেন, ওর রিজিকের একটা সোর্স তৈরি করে দিলেন, চাকরি দিয়ে দিলেন, এতেও আপনি সৎকার সওয়াব পাইবেন, সৎকায় জারিয়ার সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কেউ কোনো ব্যক্তিকে যদি একটা ব্যবসার প্রতিষ্ঠান খুলে দেন, একটা দোকান করিয়ে দেন, এর বিনিময়ে আপনি নেকি পাবেন। কেউ গরিব মানুষ একটা রিক্সা কিনে দিলেন, সহায়তা করলেন, সেক্ষেত্রেও গরিব মিসকিনকে খাদ্য দেওয়া, চিকিৎসা করাইয়ে দেওয়া। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে জাকাতে না ফেলা, ইসালে সওয়াব করা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, নামাজের পরে আমরা যে ইসালে সওয়াব করি, আল্লাহ এদেরকে রুহে বকশিস করে দাও, এটাও একটা সৎকার অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সময় অতি সংকট। এখন যে ব্যক্তি কৃপণতার প্রকারভেদ সম্পর্কে আরেকটা বিষয় আছে। যে ব্যক্তি দান করে না, দান করতে চায় না, সে ব্যক্তিই তো কৃপণ নাকি? কথা বলেন না কেন? এখনই আলোচনা প্রায় শেষ। এই কৃপণতার প্রকারভেদ সম্পর্কে আমি আলোচনা করেই শেষ করতেছি। এই ভাইজানরা একটু কথা বন্ধ করেন। কৃপণতা 2 ধরনের, আচরণগত কৃপণ, অর্থনৈতিক কৃপণ।
আচরণগত কৃপণ, কিছু মানুষ আছে সালাম দেয় না। কে ভালো আছেন ভাই, হ্যাঁ তো জিগেই না, কিন্তু সালামও দেয় না। কিন্তু হ্যাঁ সুযোগ পাইলে হুজুরের ছাড়ে না, যে হুজুরে সালাম দিলে না গা, আমি নাইলে না দিছি, হুজুরে দেবে না গা। তা হুজুরের সালাম পাওয়ার লাগে বইতে হে তো দেয় না, বোম মারলেও মনে হয় সালাম বাইরে হবে না, এরকম কিছু মানুষ আছে। এত ভদ্র ভাই, বেশি ভদ্র ভালো না। সালাম দেওয়া, মুস্কি হাসি দিয়া নবীজি বলছেন সঙ্গে সঙ্গে একটা সৎকার সওয়াব হয়ে যাবে। সৎকা কি? একটা ছাগল কিনে যদি জবাহ করিয়ে গরিব মিসকিনকে দিয়ে দেওয়া, এইটা হচ্ছে সৎকার। একটা মুসলমানের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, এতটুকু কথা জিজ্ঞাসা করবেন, সঙ্গে সঙ্গে ওই ছাগল জবাই দিয়া খাওয়ান লাওয়ান হয়ে গেছে, এই সব পাইয়ে যাবেন। তাহলে আচরণগত কৃপণ, সালাম না দেওয়া, মুস্কি হাসি দেওয়া সুন্নত। কিছু মানুষ আছে জীবনে মুখে হাসি নাই, ওনার দাঁত কেউ দেখে নাই, এরকম বহু মানুষ আছে না? কি ওনার দাঁত কেউ দেখে নাই কোনো দিন, মরলে পর যে গোসল করাবে হে যদি ফাঁকটাক করে দেখে যে দাঁত আছে কি না, হে ছাড়া হের দাঁত কেউ দেখে নাই, এরকমের মানুষের মুখে হাসি নাই না, এটা সুন্নাহ না। নবীজি হাসি দিতেন, কথা বলতেন, নবীজির সামনের দুই দাঁত থেকে নূর বের হতো, বলেন সুবহানাল্লাহ। ব্যবহার একঘুয়ে, সমাজে একচেটিয়া হয়ে বসবাস করা। সে নিজে সরকারি চাকরি করে, আল্লাহ 8 বাজার করে খাইলায়, পাশে কেটা খাইলো না খাইলো, কে গেল না গেল এর কোনো খবর নাই। এই শ্রেণীর মানুষ যেদিন মারা যাবে, ওনার জানাজায়ও লোক হইবে না, আর ওনার মৃত্যুর পরে কেউ ওনার জন্য দোয়াও করবে না। মিলাই নিয়েন কথাটা। তো জন্য আমরা কি ওইভাবে একঘুয়ে হব? সকলের সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলবো। হাস না আইলেও মুস্কি হাসি দিয়ে কথা বলা। পেটের মানে অনেক মানুষে অনেক বিভিন্ন বিপদগ্রস্ত থাকে, হাসি পায় না, তারপরেও সুন্নাহ আপনি যদি যে আমি হাসি দিলেই এই নেকি পাবো, এই নিয়ত করে দেন, সঙ্গে সঙ্গে সৎকার সওয়াব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। অর্থনৈতিক কৃপণ, দিনের পথে খরচ না করা। সে অন্যান্য ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে খরচ করে, সব কিছু বোঝে। যেমন মার্কেটে গেলে 1000 টাকার নোট মনে করেন হের কোনো দাম থাকে না, থাকে কি? কিন্তু মসজিদে আসলে 100 টাকার নোটটা ওই 1000 টাকার নোটের চাইতে দাম বেশি হয়ে যায় না? এইটা আমার কাছে হয় ভাই, আপনাদের কথা আমি বলবো না, আপনারা আমার চাইতে অনেক ভালো মানুষ। আমার কথা বলি, আমার ক্ষেত্রে এইটা হয়েছে, আমি কৃপণ হয়ে গেছি এই ক্ষেত্রে। আমি দেখতেছি আমার নিজের মধ্যে কৃপণতা আছে। মসজিদে আমি 100 টাকা দিতে গেলে ওই সময় আমার ওই 1000 টাকার চাইতে বেশি মনে হইতে আছে। আমি নিজেরে কইলাম, আমি করে কইলাম না। কিন্তু মার্কেটে গেলে 1000 টাকা ওয়া কিচ্ছু না, ওয়া হয়েছে 2 মিনিটের কাম। তো এই রকমের, এইটা হচ্ছে কৃপণতা, যে দিনের রাস্তায় যে দান করতে চায় না। ওলা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, অসহায় দিনের রাস্তায় গরিব ইয়েতিমদের ক্ষেত্রে খরচ করতে চায় না। এইটা হচ্ছে কৃপণতা। আল্লাহ রাব্বুল আলামিন